এখন যা আবহাওয়ার ভোল বদল তাতে কিন্তু বাড়ছে সাইলেন্ট ডিহাইড্রেশন, যার ফলে শরীরে ঘাটতি হচ্ছে জল আর গ্লুকোজের। লক্ষণ চিনবে কি করে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু এই সিজনে খুবই উপযোগী ভিডিও বলা যায়, কারণ এখন যা ওয়েদার তাতে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী, তার পাশে চলছে একটা ভ্যাপসা গরম এবং মাঝে মধ্যেই কিন্তু নিম্নচাপ চলছেই, যার ফলে কিন্তু এখন পরিবর্তিত আবহাওয়ায় কি হচ্ছে, অসুখ বিসুখ কিন্তু লেগেই আছে। কিন্তু এর মধ্যেও সবচেয়ে চিন্তার বিষয় যেটা, সেটা হলো সাইলেন্ট ডিহাইড্রেশন। দিল্লির এইমসের চিকিৎসকরা তারা বলছেন যে শুধু গরমকালেই যে ডিহাইড্রেশনের সমস্যা হয় তা নয়, এই সিজনে বা পরিবর্তিত আবহাওয়াতেও কিন্তু সাইলেন্ট ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে, যার লক্ষণগুলি হলো দুর্বলতা, পেশিতে টান ধরা, খিঁচুনি বা অনেক সময় কিন্তু মূত্রনালীর সংক্রমণও হতে পারে। এবার আসা যাক সাইলেন্ট ডিহাইড্রেশন কি। সাইলেন্ট ডিহাইড্রেশন হলে এর লক্ষণ কিন্তু চট করে বোঝা যায় না, হঠাৎ করেই এই রোগের লক্ষণ প্রকাশ পায়। আর এখন যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, দেখবে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু এখন অনেকটাই বেশি, ফলে কিন্তু আমাদের অনেকটাই ঘাম হচ্ছে, কিন্তু গরম যেহেতু কম, আমাদের যে এতটা ঘাম হচ্ছে সেটা আমাদের নজরে আসে না। ঘাম হওয়ার ফলে কি হচ্ছে, শরীর থেকে অতিরিক্ত জল আর গ্লুকোজ বেরিয়ে যাচ্ছে, যার ফলে শরীরে কিন্তু সোডিয়াম এবং পটাশিয়ামের ঘাটতিও হচ্ছে। পাবমেডে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে সাইলেন্ট ডিহাইড্রেশন খুবই মারাত্মক। যেহেতু এর উপসর্গ আগে থেকে বোঝা যায় না, তাই সতর্ক হওয়ার সময়টুকুও পাওয়া যায় না। শরীরে জল, গ্লুকোজ ও খনিজ লবণের ঘাটতি বাড়লে তার থেকে ব্রেন ফগ, কিডনি স্টোন, খিঁচুনিও হতে পারে। এমনকি হৃদস্পন্দনের হার হঠাৎ বেড়ে যেতে পারে, কমে যেতে পারে রক্তচাপ, কিছু ক্ষেত্রে স্মৃতিনাশ হওয়ার ঝুঁকিও থাকে। গরমের পরেই বৃষ্টিতে তাপমাত্রা অনেকটা নেমে যায়, তাই ওই সময় জল কম খাওয়া হয়। চা বা কফি খাওয়ার মাত্রা বাড়ে মদ্যপানও। এর থেকেই শরীরে ক্যাফিনের পরিমাণ বেড়ে যায়। এই সময় ভাজাভুজি, বাইরের খাবার বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রবণতা বাড়ে, যা শরীরে জলের পরিমাণ কমিয়ে দেয়। তাছাড়া বর্ষার সময় পেটের রোগ বেশি হলেও শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যায়। জল শূন্যতা তৈরি হলে সবচেয়ে আগে মুখের ভেতর শুকিয়ে যেতে থাকে, ক্লান্তি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, পেশিতে টান ধরে, তখন দুর্বলতা বাড়ে, মাথা যন্ত্রণা ভোগায়, কিছু ক্ষেত্রে রক্তচাপও কমে যেতে পারে, ঘন ঘন মূত্রনালীতে সংক্রমণ হয়, কিডনিতে পাথরও জমতে পারে, সেই সঙ্গে বিভ্রান্তি, ভুলে যাওয়ার সমস্যা, সামান্য কারণেই বিরক্ত হওয়ার মতো লক্ষণ দেখা যায়। এবার আসা যাক রেহাইয়ের উপায় কি। কারণ শরীরে ডিহাইড্রেশন হলে আমাদের কি করতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে, যাতে শরীরে জল শূন্যতার সৃষ্টি না হয়। আর ঘামের ফলে যেহেতু অতিরিক্ত জল আর গ্লুকোজ বেরিয়ে যায়, তাহলে কিন্তু শুধু যে জলের শূন্যতার সৃষ্টি হয় তা নয়, খনিজ পদার্থেরও অভাব ঘটে এই সময় শরীরে, যার ফলে তোমাদের বেশি করে ঘোল, লস্যি বা ডাবের জল খেতে হবে, বা ইলেকট্রোলাইট রয়েছে এমন স্পোর্টস ড্রিঙ্কও তোমরা খেতে পারো। আর শরীরে ডিহাইড্রেশনের ফলে যদি পটাশিয়ামের ঘাটতি হয়, সেক্ষেত্রে কিন্তু পটাশিয়ামের ঘাটতি পূরণ করতে পারে কলা। আর এই সময় একটা জিনিস মাথায় রাখবে যে কফি আর ভাজাভুজি খাবার বেশি পরিমাণে খেলেও কিন্তু শরীরে জলের ঘাটতি হয়, তাই এই সময় কিন্তু যতটা সম্ভব এগুলো এড়িয়ে চলাই ভালো। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।